আমি 3G কাটিং করে দেখেন আমার প্রচুর লাউ ধরে গাছে। দেখেন আপনারা যদি এই 3G কাটিং করেন তাহলে প্রচুর পরিমাণ ফলন পাবেন, প্রচুর পরিমাণ আপনি লাউ সংগ্রহ করতে পারবেন। সবাইকে আমি অনুরোধ করবো এই 3G কাটিংটা করার জন্য, যারাই চাষি ভাই যারাই লাউ চাষ করবেন এই 3G কাটিংটা অবশ্যই করবেন। সুপ্রিয় দর্শক, আমি আজকে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার কেশবপুরের শেওড়াতলা মাঠে। এখানে জাহাঙ্গীর ভাই অনেক সুন্দরভাবে লাউ চাষ করেছেন। আপনারা দেখছেন যে লাউয়ে পরিপূর্ণ এই ক্ষেত তিনি কিভাবে তৈরি করেছেন এবং কিভাবে তিনি এত পরিমাণে লাউ ধরালেন, আমরা সেই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকেই জানবো। চলুন আমরা কথা বলি জাহাঙ্গীর ভাইয়ের সাথে। সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো 3G কাটিং করে যে ব্যাপক ফলন পাচ্ছেন সেই জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। তো এখন আপনি এর আগে কিন্তু আপনি ভাইরাল হয়ে গেছিলেন যে আমরা দেখাইছিলাম হচ্ছে সেই চাল কুমড়া চাষ। তো জাহাঙ্গীর ভাই এবার চাল কুমড়া চাষ করেছিল, তারপরে এখানে এখন সেই জমিতে আমরা দাঁড়িয়ে আছি। তো জি জি, এবার হচ্ছে জাহাঙ্গীর ভাই করেছে লাউ চাষ এবং এটা করেছে 3G কাটিং। জি, তো 3G কাটিং আমরা সম্বন্ধে বলবো যে এই দেখছেন না ব্যাপক লাউ বাগানে এসছে, সেটাও দেখাবো। আর আমরা লাউ চাষের আজকে বিস্তারিত আপনাদের কিন্তু এই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আমরা আপনাদেরকে জানাবো। তো জাহাঙ্গীর ভাই, প্রথম যখন এই লাউ চাষ করবে একটা কৃষক, তখন সে বীজ কিনবে কতটুকু? বীজ যদি নতুন উদ্যোক্তা যদি চাষ করে, আপনার বীজ হচ্ছে 3 প্যাকেট নেওয়া লাগবে। 3 প্যাকেট, 5 গ্রামের প্যাকেট 3টে নিলে হবে। আপনার 3 প্যাকেটে বীজ হবে এখানে 150। জি, 150 বীজ যদি চারা দেয় তাহলে 100 মতো লাগে এক বিঘি। 100 মতো লাগে, 8 হাত বাই 8 হাত লাগালে 100 চারা লাগে। তাহলে প্রথমে কি জমিতে এসে বীজ লাগিয়ে দেবে নাকি? না না না, বীজটা হচ্ছে কেনার পরে বীজটা হচ্ছে 12 ঘন্টা ভেজাতে হবে। ভেজানোর পরে ওই বীজটা হচ্ছে কলাতে দিতে হবে। কলাতে দেওয়ার পরে আপনি যখন কলি যাবে তখন হচ্ছে বীজটা হচ্ছে পলিব্যাগে দিতে হবে। পলিব্যাগে দেওয়ার পরে মনে করেন 15 থেকে 20 দিনের চারা হচ্ছে আপনি রোপণ করবেন জমিতে। তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা প্রথমে বীজ নিয়ে আসবেন। পিস যদি কেনেন 100 মানে 150 পিস, কেন যে এখানে কিছু হয়তো আপনার মিসিং হতে পারে, কিছু চারা দুর্বল হতে পারে। যেহেতু সবল চারাগুলো আমরা লাগাবো, সেই হিসেবে আপনারা 150 প্যাকেটে আপনারা হচ্ছে বীজ দেবেন বা 100-র উপরে দেবেন। 100 যেহেতু আমার গাছ লাগবে, টার্গেট হচ্ছে 100। হ্যাঁ। তো আপনারা যখন চারাটা দেবেন তারপরে 20 দিন পরে আমরা মূল জমিতে লাগাতে পারি, রোপণ করতে। এবার মূল জমিতে আমরা রোপণ করলাম। রোপণ করার পরে পরিচর্যাটা একটু বলেন। রোপণ করার পরে পরিচর্যা আপনি যখন লাগাবেন বীজটা, যখন চারাটা লাগাবেন তখন হচ্ছে জমিটা চাষ দিয়ে সুন্দরভাবে চাষ দিয়ে তারপরে যে মাদা করতে হবে। মাদা মালা এক এক এলাকার এক এক ভাষা, আমাদের এলাকায় থানা বলে। মাদাটা গভীর সাধ্য সুন্দর করে তৈরি করতে হবে। তৈরি করার পরে নিয়ম হচ্ছে সপ্তাহখানেক রেখে দেওয়া। সপ্তাহখানেক রেখে দেওয়ার পরে আপনি চারাটা রোপণ করবেন। সপ্তাহখানেক পরে? হ্যাঁ, সপ্তাহখানেক পরে চারাটা রোপণ করবেন। বইতে যদি রস থাকে তাহলে 2 দিন পরে সেচ দিয়ে দিলেন। তারপরে আমি চারাটা রোপণ করলাম। রোপণ করার পরে আমরা যে সারটা দেবো, সারটা কয়দিন পরে দেবো? ওই সারটা হচ্ছে 10 থেকে 12 দিন পরে দিলে ভারে হালকা ডোজে দিতে হবে। 10 থেকে 12 দিন পরে 1 বিঘা জমিতে কতটুকু সার লাগবে? 10 থেকে 12 দিন পরে যদি আপনি দেন তাহলে মনে করেন ওই 15 কেজি মতো দিলে হবে। তারপর সার দেবেন আপনি পরের ডোজে। না, 15 কেজি আমরা কি সার দেবো? 15 কেজি ওইটা মনে করেন ফসফেট, পটাশ। ফসফেট কতটুকু? ফসফাইট হচ্ছে প্রথম ডোজ, ওটা তো সারা শেয়ার না হলে বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, তারপর 10 কেজি আমরা টিএসপি দিতে পারি। 10 কেজি টিএসপি দিলেন, এমনি পটাশ দিলেন 5 কেজি, আর ইউরিয়া 5 কেজি দিয়ে আমরা ওই সারটা মোটামুটি সারা জমিতে প্রথমে পাশগুলো আমরা দেব প্রথম। তারপর দ্বিতীয় ডোজ যখন দেবেন, কতদিন পরে দেব? দ্বিতীয় ডোজ যখন দেবেন তখন মনে করেন ফের ওই 10 থেকে 15 দিন যাবেন। মানে প্রথম ডোজের 10 থেকে 15 দিন পর দ্বিতীয় ডোজ। 10 দিকে দ্বিতীয় ডোজ। আপনি মাটিটা সুন্দর করে ফের জমিগুলো কুপিয়ে ওই মাটিগুলো একটু চারিদিকে একটু সরিয়ে দেবেন। দেওয়ার পরে ওই সেকন মোটামুটি মনে করেন ফের হচ্ছে ফসফাইট, পটাশ। পরিমাণটা বলবেন। পরিমাণটা মনে করেন 15 কেজি ফসফাইট। হ্যাঁ, আপনি এমন পটাশ দিলেন ফের হচ্ছে 5 কেজি, ইউরিয়া দিলেন 5 কেজি, জিপসন দিলেন 10 কেজি,
তারপর ওই যে কোয়াটান দিলেন, দেখা যাচ্ছে 2 প্যাকেট, বুঝছেন? ওইটা দেওয়ার পরে রিং করে ওইটা দিয়ে মাটি দিয়ে চাপা দিতে হবে। চাপা দেওয়ার পরে জমিতে সেচ চালিয়ে দিতে হবে, সেচ দিতে হবে। সেচ দিতে হবে। এইটা আবার হচ্ছে মনে করেন আমরা প্রথম দিলাম হচ্ছে 12 দিন পর, এইটা দিলাম 15 দিন পরে। 15 দিন পরে, হ্যাঁ। তারপর তখন গাছ কতটুকু যাবে? তারপর গাছ আপনার বানে চলে যাবে, বানে উঠে যাবে। হ্যাঁ, তারপরে বানে মোটামুটি 1-2 হাত চলে যাবে। 1-2 আছে, তখন আমাদের প্রথম কাটিংটা করে দিতে হবে। প্রথম কাটিং আপনি যদি মনে করেন বানে ওঠার পরে, বানের পোটার পরে 10 থেকে 12 পাতা হলে পারে আপনি ওই যে প্রথম কাটিংটা করে দিতে হবে। আমাদের কি করতে হবে? ফার্স্ট জেনারেশন মানে প্রথম যে আমাদের যাবে কাটিংটা দিতে হবে, তখন আমাদের দ্বিতীয় চাপান সার কিন্তু হয়ে যাবে। দেওয়ার পরে আমাদের 12 পাতা হওয়ার পরে আপনার ওইটা প্রথম ওই যে 1G কাটিং, হ্যাঁ 1G মানে আমরা মাথার যে ডগাটা থাকবে ওটা কেটে দিতে হবে। দিলাম 12 পাতার পরে। তারপরে দ্বিতীয় হচ্ছে 2G যখন কাটবেন তখন আমরা তার আগে একটু আসি যে আমরা সার, আবার আমরা সার দেব কয়েকদিন পরে। আবার মনে করেন ওই সেচ দেওয়ার পরে নিয়ম হচ্ছে সেচ দেওয়ার পরে সারটা আপনি রোপণ করতে হবে। না, সার তো আমরা সেচের আগে দিলাম। হ্যাঁ, সেচের আগে তো দিলেন। আবার কতদিন পর পর আবার মনে করেন ওই 10 দিন পর, মানে 10 দিন 15 দিন পর পর, হ্যাঁ, সার দেওয়া লাগবে। থেকে 15 দিন পর আপনাকে প্রত্যেক সার দিতে হবে আর একটা করে সেচ দিতে হবে। সেই ক্ষেত্রে সারের ডোজ কি কম বেশি হবে? সারের ডোজ হচ্ছে জমির উর্বরতা দেখে। গাছ যদি ভালো থাকে সারের ডোজ একটু কম দিতে হবে, গাছ যদি নরমাল থাকে তাহলে গাছ সার একটু বেশি দেওয়া লাগবে। বেশি বলতে আপনি বেশি বলতে হয় যে 30 কেজির উপরে দেওয়ার দরকার নেই। দেখা যাচ্ছে গাছ যদি নরমাল থাকে আপনি 20 কেজি ফসফাইট দিলেন, 10 কেজি এমওপি দিলেন, 10 কেজি ইউরিয়া দিলেন, 40 কেজি। তার মানে আপনার 40 কেজি সারটা তামান ভুঁই তখন ছড়ি দেওয়া লাগবে। তামান ভুঁই দেবেন মানে পুরো জমিতে দেবেন, পুরো জমিতে ছিটি দিতে হবে। 40 কেজির বেশি কিন্তু আপনাকে দিতে হবে না। না। মানে আপনি 30 কেজির ভিতরে রাখবেন। যদি আপনার গাছ যদি একটু কমা হয় সেই ক্ষেত্রে 40 যাবে। এবার আমরা প্রথম কাটিংটা দিয়েছি 12 পাতায়, এবারে দ্বিতীয় কাটিংটা দিতে হবে। দ্বিতীয় কাটিং 10 পাতায় দিলেই হবে আপনি। মানে আবার ওইটার থেকে আবার যখন 10 পাতা হবে 2G যখন ছাড়বে মোটামুটি মনে কাটিং হয়ে যাবে। 2G তে হচ্ছে 10 পাতা আর হচ্ছে 3G তে হচ্ছে আপনার 8 পাতায় কাটলেই হবে। 8 পাতায় কাটলেই হবে। তো এখন দেখেন আমি একটা কথা বলি আপনাদের, যে মূল যে আমরা জমিতে যে চারাটা লাগাবো, এই চারার থেকে যত ফুল বাইর হবে এখানে হচ্ছে 100% পুরুষ ফুল হবে। তো এখানে যখন আমরা 2G কাটিংটা দেব তখন হচ্ছে আমাদের স্ত্রী ফুল বাইর হবে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল হবে 2G থেকে। যখন আমরা 3G দেব তখন হচ্ছে 100% স্ত্রী ফুল হবে, 100% স্ত্রী ফুল হবে। সেই ক্ষেত্রে আপনারা এই ক্ষেতে যত দেখতে পাচ্ছেন লাউ আছে, এই ধরনের লাউ হবে। তো যদি আপনারা সঠিকভাবে লাউ চাষ করে প্রচুর পরিমাণে লাউ নিতে চান তাহলে অবশ্যই আপনাকেই 3G কাটিং করতে হবে এবং আমরা যেভাবে বললাম এভাবে আপনারা রোপণ করবেন, পরিচর্যা করবেন, তাহলে অবশ্যই লাভবান হবেন। তো এখন আমরা আপনি যে 1 বিঘা জমিতে লাউ চাষ করেছেন, করার পরে আমরা এখন আপনাদেরকে জানাবো যে কি পরিমাণে ফলন হয়। তা আপনি কত কার্টুন আশা করছেন এই জমিতে? এখন কার্টনের আশা যদি লাভ ভালো হয় যে পরিমাণে এসেছে আপাতত 100-200-র উপরে কার্টন যাবে। 200-250 কার্টুন, মানে 200-250 কার্টুন, অর্থাৎ প্রতি আপনার 1 কার্টুনে থাকে 30টা থাকে। যদি হচ্ছে আমাদের 200 কার্টুন হয় তাহলে হচ্ছে 3 দোকানে 6,000 পিস লাউ আশা করছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি 30 টাকা বা 40 টাকা পার পিস বিক্রি করতে পারি তাহলে আমাদের 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করা যায়। বাজার মূল্য ভালো থাকলে 1.5 থেকে 2 লাখ টাকা আরামে বিক্রি হয়। এখন আপনি কত করে বিক্রি করছেন? এখন 35-40। তো সুপ্রিয় দর্শক, বাজার ভালো আছে, লাউ চাষ করতে পারেন, একটা লাভজনক ফসল। তো ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভিডিওটি দেখলেন। তো এই জাহাঙ্গীর ভাই যেভাবে লাউ চাষ করেছে, আসলে এইভাবে যদি আপনারা লাউ চাষ করেন আশা করি লাভবান হবেন। আপনারা যদি কোনো লাউ চাষ করতে চান অবশ্যই এই 3G কাটিং করে আপনি লাউ চাষ করবেন, তাহলে লাভবান হবেন। আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনি এতটুকু লাভবান হন সেটি আমাদের সার্থকতা। আর যদি এই ভিডিওটি ভালো লাগে
তো অবশ্যই অবশ্যই আপনি এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন।